রাহমাতুল্লাহ। আবারও এই শীতের দিনেই মানুষের অনেক সমস্যা হয়েও দাঁড়ায়। কারো ঠান্ডা লাগে, কারো সর্দি হয়, কারো মাথা ব্যথা করে। আবার অনেক বৃদ্ধ মানুষ যারা অসুস্থ আছেন এই শীতের মৌসুমেই অনেকেই মৃত্যুবরণ করে। তাই বাড়িতে যাদের বৃদ্ধ মা বাবা আত্মীয় স্বজন আছে তাদেরকে খুব সুন্দর করে খেদমত করবেন, তাদেরকে যত্ন করবেন। কারণ এই শীতের মৌসুমে আমাদের আত্মীয় স্বজনরা বেশি বেশি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়। জানি না আবার কখন কার মৃত্যু হয়। সবার মৃত্যুর জন্যে মাগফিরাতের জন্যে দোয়া করবেন। কবরের জন্যে, কবরে সমস্ত মুর্দাদের জন্য দোয়া করবেন। উপরে যারা জীবিত আছে তাদের জন্যে আল্লাহ তাআলার কাছে নেক হায়াত চাইবেন, তাদের জন্যে দোয়া করবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। এই শীতের মৌসুমটা জানি আমরা সুন্দরভাবে, ভালোভাবে, দিনের সাথে একিনের সাথে ইমানের সাথে জানি থেকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যেতে পারি। আর ভালো ভালো মূল্যবান কথাগুলো শুনে, ভালো ভালো মূল্যবান জিনিসগুলো দেখে আমরা জানি শিক্ষা গ্রহণ করে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে পারি। কিন্তু ভাই, যে যেখানেই থাকেন, যে যেটাই করেন না কেন, কিন্তু সৎ কাজ, সঠিক কাজ করে ইমানকে মজবুত করে তারপর দুনিয়ার থেকে বিদায় আনার চেষ্টা করেন। আমি একটা ভিডিওতে বলছি নফসের সাথে জিহাদ করতে। ভাই, নফসের সাথে জিহাদের কি কি ফজিলত, কি কি আলামত, এইগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে তুলে ধরব। আমি সাধারণ মানুষ, যতটুকু